মেঘার রূপে আসলে যে মেঘার নাম দেবাদ্রিটা সেটা সম্পূর্ণরূপে জেনে এবার গাঙ্গুলি হাউসে মেঘাকে ঢুকোনোর ব্যবস্থা করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা আয়ুষের সঙ্গে লাঞ্চ ডেট সম্পন্ন করা মাত্রই যখন কিনা হঠাৎ করে জেলে যাওয়া মাত্রই হঠাৎ করে যখন কনস্টেবল এসে বলতে থাকে দেবলীনাকে যে আপনার সঙ্গে কেউ একজন দেখা করতে এসেছে, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে হ্যাঁ আমি দেখা করতে চাই তার সঙ্গে। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা সেখানে মেঘাকে দেখতে পাই দেবলীনা, এবং দেবলীনা যখন কিনা মেঘাকে দেখে বলতে থাকে যে তুমি এখানে কী করছো। ঠিক সেই মুহূর্তে মেঘা রূপে যখন কিনা দেবাদ্রিতা বলতে থাকে যে আমাকে দেখে বেশ অবাক হচ্ছ, কিন্তু তুমি তো আমাকেই সব থেকে বেশি ভরসা করো বিধাই তো আমাকে তোমার জায়গায় বসিয়েছো এবং তোমার সমস্ত দায়িত্ব আমার কাঁধে সঁপেছো। এখন তুমি আমাকে দেখে অবাক হচ্ছ কেন? নাকি আমি এখান থেকে দূর দূর করে তুমি আমাকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছো? আমি কি এখান থেকে চলে গেলে তুমি বেশি খুশি হবে নাকি? আমি যে আপডেটসগুলো তোমার জন্য এখানে নিয়ে এসেছি সেই আপডেটসগুলো তুমি শুনতে চাও? কি বলো, কোনটা বেছে নিবে? ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে দেবলীনা যখন কিনা পাগলের মতন হাসতে থাকে এবং দেবলীনার হাসি দেখে যখন কিনা মেঘা ছদ্মবেশ ধারণ করি দেবাদ্রিতাও যখন কিনা হাসতে থাকে এবং বলতে থাকে যে আমাকে ও বাড়িতে কেউ চিনতেও পারেনি এবং কেউ সন্দেহ করেনি যে আমি যে রীতিমতো আমার পরিচয় গোপন করে আমি মা মরা বেচারি এতটা অসহায়, সে যে বড় একটা বিজনেস টাইকুন, সে যে সেই বাড়িতে ঢুকে পড়েছে অথচ কেউ টেরও পায়নি। তুমি তো আমাকে খুব করে বলছিলে দেবলীনা যে তারা নাকি খুব বেশি চতুর, তারা ধরে ফেলবে, তাদের চালাকির সঙ্গে নাকি আমি পেরে উঠবো না, আমাকে নাকি খুব সাবধানের সঙ্গে থাকতে হবে। ওদিকে তো আয়ুষ রীতিমতো আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, ও তো আমার প্রেমে লাট্টু হয়ে গিয়েছে এবং ওর মা যত শীঘ্রই সম্ভব আমাদের 4 হাত এক করে দিতেছে। তুমি জানো প্রথম দিন গিয়ে আমি সর্বপ্রথম ওদের কিচেনে ঢুকেছি এবং সেখানে আমি রীতিমতো এমন একটা ডিভাইস সেখানে ফিক্স করে এসেছি যে ওদের গোটা গাঙ্গুলি পরিবারে কী কথা হচ্ছে না হচ্ছে সেই সমস্ত তথ্য অটোমেটিক্যালি আমি এখানে বসে ওদের উপরে নজর রাখতে পারবো এবং পাশাপাশি শুনতেও পারবো। তাই তুমি এইসব কিছু নিয়ে একদম টেনশন করো না, আমি সম্পূর্ণটা খুব স্মুথলি হ্যান্ডেল করে নেবো। আসলে তোমার ক্ষেত্রে কী হয়েছে, তুমি বড্ড বেশি সব কাজ করতে তাড়াহুড়ো করে ফেলেছো এবং সেই তাড়াহুড়াতেই রীতিমতো তুমি বিপদটা নিজের কপালে নিজেই ডেকে এনেছো। তাই আমি আর সেই ভুল তো কোনো মতেই করবো না। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে তোমার উপরে আমার সম্পূর্ণরূপে আস্থা আছে বিধায় কিন্তু আমি তোমাকে এই কাজটা দিয়েছি, কারণ আমি জানি যে তুমি এই কাজটা অবশ্যই হাসিল করে আসতে পারবে। তো সর্বপ্রথম আমি দুলালকে ঠিক করেছিলাম ওই লীনার প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু তার সত্ত্বেও সে ইন্দ্রাণী গাঙ্গুলিকে শেষ করতে পারেনি, উল্টো আমারই পাশে জেলে সে পড়ে আছে, সে কোনো কাজের নয়। কিন্তু তার পরবর্তীতে তোমাকে যখন কিনা আমি সেই গাঙ্গুলি হাউসে ঢুকানোর এই কথাটা আমি মমের মুখ থেকে শুনতে পেয়েছি, তার পরবর্তীতে আমি একদম নিশ্চিন্ত হয়ে গিয়েছি ওই ইন্দ্রাণী গাঙ্গুলি যতদিনে কিনা জেনে উঠবে যে তোমার আসল নাম মেঘা নয় বরঞ্চ দেবাদ্রিতা এবং তুমি আমারই বোন, ততদিনে তো ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলের জীবনে তুমি স্ত্রী হয়ে ঢুকেই যাবে, তার জীবন সঙ্গী হয়ে। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি কী করে তোমাকে তার ছেলের জীবন থেকে দূর দূর করে তাড়াবে? তখন তো গোটা গাঙ্গুলি এই সাম্রাজ্য সমস্ত কিছু তোমার হাতে চলে আসবে এবং তুমি সব কিছুর উপরে রাজত্ব করবে। এবং নিশ্চয়ই তোমার মনে আছে যে এই ডিলটা আমরা কেন করেছি, 50% শেয়ার তুমি নিবে, 50% শেয়ার আমি নিব, এবং আমাকে কিন্তু ভুলে গেলে চলবে না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।